নমস্কার, আমি পশ্চিমবঙ্গের একজন অঙ্গনওয়াড়ি কর্মী। আর আগের দিন চন্দনা বাউরি মহাশয়াকে নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে সবাই সব কিছু পারে না, আর সবাই সব কিছু শিখেও আসেনি। আপনাকে যদি আশারা কিছু প্রশ্ন করে, আপনি কি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন? সেই হিসেব করে আমি কিছু প্রশ্ন আশাদের হয়ে ওখানে করেছিলাম। তো অনেকেই কমেন্ট করেছেন, দিদি এবারে আপনি বন্ধ করুন, ওনার কিন্তু বিপি হাই হয়ে যাবে। তো ওনাদের যতখানি কাজ করতে হয় তার কিছুমাত্র অংশ আমি প্রশ্ন করতে পারিনি। যেমন ওনাদের আরও থাকে, কপারটি থাকে, গর্ভনিরোধক গলি থাকে, আরও জন্ম নিয়ন্ত্রণের অনেক ব্যাপার স্যাপার ওনাদের থাকে। সেই পার্টগুলো যেমন তুলে ধরিনি, ব্রেস্ট ফিডিংয়ের পার্টটা তুলে ধরিনি। যাই হোক, আরও অনেক কিছু আছে যেগুলো সত্যিই তুলে ধরা সম্ভব নয়। যেমন ওনাদের জন্মের বিষয়টা দেখতে হয়, জন্ম নিয়ন্ত্রণটা দেখতে হয়, একদম শিশু থেকে বয়স্ক পর্যন্ত লোকের পরিষেবাটা কিন্তু ওনাদেরকে দেখতে হয়। সুতরাং একটা ভিডিওতে ওনাদের বর্ণনা দেয়া কিন্তু সম্ভব নয়। আবার আপনি যেটা পারেন সেটা আবার আমি পারি না। যেমন আপনার একটা ভিডিও দেখলাম যে আপনি গ্রাউন্ড লেভেলের বোঝানোর জন্য পান্তা ভাতের সাথে পেঁয়াজ আর লবণ দিয়ে খাচ্ছিলেন। আমি আবার সেটা পারি না। আমাকে পান্তা ভাত দিলে পান্তা ভাতের সাথে হয় ডালের বড়া দিতে হবে, না হলে পেঁয়াজি দিতে হবে। তো যেটা আপনি পারেন সেটা আবার আমি পারি না। এই রকম না সবার মধ্যেই আছে। আর একটা বিষয় কি বলুন তো, কথার গুণেই তরি, আর কথার গুণেই কিন্তু মরি। আপনি ওই দিন আশাকর্মী দিদির সাথে ওই ব্যবহারটা না করে বিষয়টাকে একটু পোলাইটলি কিন্তু বোঝাতে পারতেন। আর এমনটা হতে পারে, কাজের প্রেসারে মাথায় বায়ু চড়ে যাওয়াটা এটা নিত্যনৈতিক ঘটনা। এই ধরুন, সকালবেলায় উঠি, বাসন মাজা থেকে, ঘর মোছা থেকে, পুজো করা থেকে, টিফিন বানানো থেকে সমস্ত কিছু শেষ করে দিয়েই ছুটতে হয় সেন্টারের কাজ শেষ করে সেখান থেকে বেরিয়ে বাজার হাট টোটালটা করে এসে বাড়িতে এসেই নাকে মুখে কিছু বুঝলাম কি বুঝলাম না, আবার রান্নাঘরের উদ্দেশ্যে ছুটতে হবে। দেখা যায় অফিসিয়াল কিছু কাজ সেদিন পড়েছে, তো সেই সমস্ত ক্ষেত্রে মাথায় কিন্তু বায়ু চড়ে যায়। তবে আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে মেডিটেশন করি। তো আপনাকে তো আমি বলতে পারি না মেডিটেশন করুন, আপনাকে আমি রিকোয়েস্ট করতে পারি যে মেডিটেশন করে দেখতে পারেন। যে বিষয়টা কিন্তু সত্যি খুব হেল্পফুল। যখনই মাথায় বায়ু চড়ার ব্যাপারটা দেখা দেয়, তখন যদি মেডিটেশন করা যায়, বিষয়টা আস্তে আস্তে কুল হয়ে যায়। বিশ্বাস না হলে অবশ্যই ট্রাই করবেন। যাক, আর বিষয়টা বাড়ালাম না। এমনিতেও কমেন্ট বক্সের দিকে তাকানো যাবে না। কমেন্ট বক্সে আমাকে সবাই বোঝাতে চলে এলেন বলে। যাই হোক, আমার কমেন্ট বক্স খোলাই থাকে, আপনাদের যার যা বলার অবশ্যই বলে যাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।